হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জোসনা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকে রোজকার মতো বৃহস্পতিবার, আজকে আমার ছুটি আছে। তা একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই প্রথমে আমি জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে এসেছি, কারণ জামা কাপড়টা ধুতে হবে। সারা সপ্তাহের এত জামা কাপড় থাকে, ওগুলো এখন ধোবো আমি। সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন পরে আমি ভিডিও দিলাম, কারণ শরীরটা ভালো ছিল না, তারপরে ভাই বোন এসেছিলো, তাই জন্য কোনো ভিডিও করা হয়নি। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওকে, বলতে বলতে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেল। এখন আমি জামা কাপড় মেলতে এসেছি, আর মেলতে এসে এই কী অবস্থা দেখো। আজকে ওয়েদার একদমই ভালো নেই, মনে হচ্ছে আজকে এখন বাইরে থাকতে থাকতে না, আজকে নয়, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল চলে এসেছি বাইরে। এখন না বাইরে থাকতে থাকতে না মানে বিরক্ত হয়ে গেছি। এখন মনে হচ্ছে যে মা থাকলে কত ভালো হতো পাশে। আর যখনই আমরা স্কুল থেকে আসতাম, একদিন দুদিন পর পরই মাকে দিতাম জামা কাপড় ধোয়ার জন্য, মা তুমি ধুয়ে দাও। আর মা বিরক্ত হয়ে বলতো যে ধুয়ে নে না, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, করে নে তুই। তখন বলতাম তুমি বাড়িতে আছো, তুমি কি এমন কাজ করছো যে তোমার এত পরিশ্রম হচ্ছে। এখন বুঝতে পারি যে হ্যাঁ, মায়ের কি পরিশ্রম হতো। এখনও মায়ের পরিশ্রম হচ্ছে, এখনও চলে এসছে বলে যে ওখানে মা পরিশ্রম হচ্ছে না তাই নয়, হচ্ছে। মাকে নিয়ে অনেক কথা আছে, পরে একদিন ভিডিও বানাবো, তোমাদেরকে শেয়ার করব। চলো জামা কাপড় ধুয়ে মিলে দিই। এই দেখো আমার ছোট্ট ঠাকুরের জায়গা, আর এখানে আমি পুজো করি। এখানে আমার সব ঠাকুর আছে। আর এই দেখো, কে কে টাকা জমাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে শয়তানি বুদ্ধি হলে আমি কি করি, ওইখান থেকে লক্ষ্মী খুঁটি থেকে ওইখান থেকে আমি টাকাগুলো বের করে নিই। ও বাবারে, আর শরীর এনার্জি কুলাচ্ছে না। এমনি সকাল থেকে এখনও কিছু খাইনি, আর তার উপরে আমরা থাকি গ্রাউন্ড ফ্লোরে। ওইখান থেকে এখন আমি 4 তলায় উঠলাম ছাদে জামা কাপড় তোলার জন্য। এই যে এটাতে করে আমার বড় আমায় এখন নিতে আসছে। ছাদে খুব হাওয়া দিচ্ছে এখন। আর এটা কি মাস, কি যাই হোক কিছু একটা মাস হবে, আমি ভুলে যাচ্ছি। কিন্তু মনে হচ্ছে বৈশাখ মাসের মতো গরম। বাবা, কলকাতায় এত তাড়াতাড়ি গরম পড়ে গেছে। আচ্ছা, কলকাতার কটা মানুষ আমার ভিডিও দেখছো প্লিজ আমি একটু কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এ হচ্ছে আমার ভ্যানিটি ব্যাগ, কিন্তু পয়সা বের করে আমার থেকে, ওই জন্য এখান থেকে অনলি মানি বের হয়, আর কিছু নয়। আমি আর আমার তো তোমরা কি দেখে বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? এখন আমি বলবো না, কিন্তু একেবারে আমি মেন জায়গায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা এখন চলে এসেছি, কোথায় এসেছি দেখাচ্ছি না এখন। দেখো এই যে আমাদের সাথে আরো 2জন মেম্বার এসেছে। এখন আমরা যাবো পুজো দিতে। ভিডিও বানাতে শুনছি এইসব পান্ডাদের হাতে সবেই আমরা মন্দিরে ঢুকেছি, আর শুরু হয়ে গেছে এদের নাটক, নটাঙ্কি শুরু হয়ে গেছে। বড় একটা হয়ে যাবে। চিনতে পারছো তোমরা? আর পণ্ডিত মশাই এই যে কমপ্লিট হয়ে গেছে, আর এখন আছে মন্দিরের বাইরে। দেখো কত সুন্দর লাগছে। আর এদের কয়েকটা ফটো তুলে দেওয়ার পরে এরা কিন্তু চুপচাপ হয়ে গেছে। দেখি আমরা বাইরে যাই। আর এটা মন্দিরের সাইডে একটা ঝিল টাইপের আছে, বেশি বড় নয়। চলো
খুব ইচ্ছে ছিল যে আমি মন্দিরে যাব, মন্দির ভিতরে ঢুকে তোমাদেরকে মায়ের ফটো দেখাবো, ভিডিও করে নিয়ে আসবো। কিছুই হলো না, ক্যামেরা আমি অন করেছিলাম কিন্তু আমায় বলা হলো যে এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি পুজো দিয়ে দিয়েছি। আর আমি এখন বলে দিই যে আমরা এসেছিলাম কালীঘাটে মন্দিরে, আর আমাদের পুজো দিতে বেশিক্ষণ লাগেনি, 5-10 মিনিটের মধ্যে আমরা পুজো দিয়ে দিয়েছি। তো এখন ভাবছি কোথায় যাব আমরা, চলো দেখা যাক কী হয়। কোথায় না গেলে একেবারে রুমে চলে যাবো। টাটা করে আমরা চলে যাচ্ছি। কোথায় যাব আমরা এখন? আমরা এখন দক্ষিণেশ্বর মন্দিরে যাবো। আমাদের এখন ইচ্ছে আছে দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার, কিন্তু জানি না কী হবে। তো চলো ওদেরকে টাটা বলে আমরা বেরিয়ে পড়ছি। তোমার কালীঘাট না, কালীঘাট থেকে আমরা বেরিয়ে পড়ছি। এই যে দেখো, তো গাইস আমরা আর কোথাও যাইনি, ডাইরেক্ট আমরা চলে এসেছি। আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো দেরি হয়ে গেলে ওখানে বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমরা যাইনি। আর আমি জানি ভিডিওটা অনেক লং হবে, তো সবাই একটু মন দিয়ে দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর সবাই ভালোবাসা দিও। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবে, টাটা।